শীতের উইকেন্ডে ঘরে বসে থাকতে মন একেবারেই চায় না। মনে হয় বেরিয়ে পড়ি আরও একবার নতুন একটি অজানা প্রকৃতির সন্ধানে, যেখানে থাকবে না মানুষের কোলাহল, মানুষের ভিড়, থাকবে শুধু প্রকৃতি আর প্রকৃতি। আমি আমার আজকের ভিডিওতে তোমাদের এরকমই একটি জায়গার সন্ধান দেব। দৈনন্দিন জীবনের ব্যস্ততার মধ্যে একটু ফ্রেশ এয়ার পেতে চাইলে চলে আসতে পারো বিহারের শিমুলতলায়। একসময় এখানে বাঙালিরা আসতেন তাদের হাওয়া বদল করার জন্য। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সবাই এখানে এসেছিলেন এবং এখানে তাদের বড় বড় বাড়িও ছিল। তাহলে চলো আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক শিমুলতলার প্রাকৃতিক পরিবেশ কেমন, এখানে দেখার মতো কোন কোন জায়গা রয়েছে, আর এখানে আসলে কোথায় থাকবে। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখতে থেকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এখন আমি আছি হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন চলে এসেছে মোকামা এক্সপ্রেস, রাত 11:20। আমরা আজকে যাচ্ছি শিমুলতলা পশ্চিমের হাওয়া বদল করতে। শিমুলতলায় বিহার ও ঝাড়খণ্ডের বর্ডারে রয়েছে এই ছোট্ট শহর শিমুলতলা। এখানকার প্রাকৃতিক পরিবেশ, জল, হাওয়া খুবই মনোরম। তাই আগেকার দিনের বাঙালি বাবুরা বা জমিদার বাবুরা এই শিমুলতলায় আসতেন তাদের হাওয়া বদলের জন্য। আমরা যে ট্রেনটিতে এলাম সেটির নাম ছিল মোকামা এক্সপ্রেস। এই ট্রেনটিতে শুধু স্লিপার কোচই ছিল, আর এই ট্রেনটিতে তোমাদের আসতে গেলে মাত্র 10 দিন আগে বুকিং করতে হয়। ট্রেনের টিকিট ছিল 225 টাকা। মাত্র 8 ঘন্টার মধ্যে আমরা হাওড়া থেকে পৌঁছে গেছি শিমুলতলা। আজকে আমাদের ডেস্টিনেশন শিমুলতলা। এখানে আমরা কোথায় থাকছি, কী কী জায়গা ঘুরে দেখছি, সমস্ত কিছু এই ভিডিওতে থাকবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকবে। স্টেশনের একদম পাশেই রয়েছে অটো স্ট্যান্ড। এখান থেকে তোমরা অটো বুক করে তোমাদের হোমস্টেতে চলে যেতে পারবে, আর পুরো শিমুলতলা ঘোরার জন্য এখান থেকে অটো প্যাকেজ করতে পারবে। বিহারের এই ছোট্ট শহরটি গড়ে উঠেছে এই স্টেশনটিকে কেন্দ্র করে। চারিদিকে পিপুল গাছ আর মাটির নিচের খনিজ সম্পদে ভরা জল শিমুলতলাকে করে তুলেছে স্বাস্থ্যকর এবং মনোরম। শিমুলতলায় থাকার ব্যবস্থা একটু অন্যরকম। যেহেতু শিমুলতলা এখনও সেভাবে ঘোরার জায়গা হিসাবে পপুলার হয়ে ওঠেনি, তাই এখানে আসলে তোমাদের থাকতে হবে পুরনো দিনের বড় বড় জমিদার বাড়িগুলিতে। আমরা বুক করেছিলাম একটি পুরনো জমিদার বাড়ি যশোদা ধাম। আমাদের অটো চলে এসেছে যশোদা ধামের সামনে। স্টেশন থেকে যশোদা ধামে আসতে অটো ভাড়া লেগেছিল 100 টাকা। আমি এখন দাঁড়িয়ে আছি শিমুলতলার যশোদা ধামে। এটি হচ্ছে যশোদা ধাম। আমরা শিমুলতলা এই জায়গাটিতেই থাকবো। যশোদা ধামের এই পরিবেশটা ভীষণ সুন্দর, খোলামেলা। এখানে রয়েছে একটা বেদানা গাছ, ফুলের গাছ রয়েছে সারি সারি। শিমুলতলার পরিবেশ খুবই সুন্দর। এখানকার জল, হাওয়া খুবই স্বাস্থ্যকর। আগেকার দিনের জমিদার বা বাঙালি বাবুরা এই জায়গাতে আসতেন তাদের জল, হাওয়া পরিবর্তনের জন্য। বলা হতো অনেক সময় যে পশ্চিমে হাওয়া বদল করতে যাওয়া হচ্ছে, আর আমরাও চলে এসেছি আমাদের কলকাতার ব্যস্ত জীবন থেকে এখানে হাওয়া বদল করতে। এটা হলো এই যশোদা ধামের রুমটা বেশ ছোট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে রয়েছে একটা বেড, আর এখানে রয়েছে একটা ছোট্ট জানালা যেখান থেকে বাইরের সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে। রুমের সাথে অ্যাটাচ কোনো বাথরুম নেই, এটা বাইরে রয়েছে। রুমের নাম্বার ওয়াইজ টয়লেট বাইরে নাম্বারিং করা আছে, যেই রুমের সেই রুমের টয়লেট ইউজ করতে পারে। আমাদের দুপুরে লাঞ্চ কমপ্লিট। এখন দুপুরে 1টা বাজে। আমরা এখান থেকে সাইট সিনে বেরোবো। একটা অটো বুক করে নিয়েছি, সেটা যশোদা ধামের সামনে চলে এসেছে। অটো করে আমরা শিমুলতলা যে সমস্ত ঘোরা জায়গাগুলো আছে, 4-5টা সাইট সিন রয়েছে, সেগুলো ঘুরে দেখবো, তোমাদেরকেও দেখাতে থাকবো। আমি এখন রয়েছি শিমুলতলার দারারা ওয়াটারফলসে। জায়গাটা অপরূপ সুন্দর, চারিদিকটা পুরো ফাঁকা দেখতে পাচ্ছ, প্রচুর গাছ আর প্রচুর জোরে হাওয়া বইছে। নিচে রয়েছে ফলস। শীতকালে জলটা এখানে অল্প হয়ে গেছে, বাট বর্ষাকালে এখানে প্রচুর জল থাকে। দেখতে ভীষণ ভালো লাগছে। জায়গাটা ভীষণ সুন্দর, অনেক গাছ রয়েছে, আর এ পাশটা পুরোটা ফাঁকা। আর অপোজিটে রয়েছে একটা ছোট্ট মন্দির। এখান থেকে স্টেপ করা আছে, স্টেপ দিয়ে নিচে নেমে আমাদের ফলসে যেতে হবে। চলো নিচে গিয়ে দেখা যাক কি ভিউ আসছে। সিঁড়িগুলো করা রয়েছে নিচে ফলসে নামার জন্য। অনেকটা নিচে হলেও নামতে অসুবিধা হবে না, এগুলো দিয়ে অনায়াসে নামতে পারবে। আমরা এখন যাচ্ছি নিচে। ভিউটিটা জাস্ট অসাধারণ। প্রচুর হাওয়া, প্রচুর জোরে হাওয়া দিচ্ছে।
সুন্দর শিমুলতলার এই প্রাকৃতিক পরিবেশ, যেন মনে হচ্ছে কেউ আমাদের সামনে ছবি এঁকে দিয়েছে। মাঝে সরু রাস্তা, দুদিকে গাছ আর গাছ, তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি, আর তার সাথে এখানে অবিরাম জোরে হাওয়া বয়ে চলেছে। আমরা এখন এসে পৌঁছেছি শিমুলতলার রামকৃষ্ণ মঠ আশ্রমে। স্বামী বিবেকানন্দ একসময় শিমুলতলায় আসতেন এবং তিনি এই রামকৃষ্ণ মঠ আশ্রমটি প্রতিষ্ঠা করেছিলেন। এই মঠের ভেতরের পরিবেশ ভীষণ পিসফুল, মানুষের সেই রকম ভিড় নেই বললেই চলে। জায়গাটি ভীষণ পুরনো, ভেতরে রয়েছে রামকৃষ্ণদেব এবং সারদা মায়ের মূর্তি। জায়গাটির পরিবেশটি ভীষণ সুন্দর, শান্ত। এখন সেভাবে মেনটেনেন্স হয় না, তবুও যদি তোমরা শিমুলতলায় আসো এই জায়গাটি অবশ্যই ঘুরে যাবে। যত দূর পর্যন্ত চোখ যায় শুধু সবুজ আর সবুজে ঢাকা। শিমুলতলাকে বলা হয় মিনি সিমলা অফ বিহার, যেটা এখানে না এলে হয়তো বুঝতেই পারতাম না। ছোটবেলায় বইয়ের পাতায় আমরা যে সমস্ত প্রাকৃতিক পরিবেশের ছবি দেখতে পেতাম, আজ আমি সশরীরে চলে এসেছি সেই সমস্ত অজানা প্রকৃতির মাঝখানে। আমার পেছন দিকে রয়েছে শিমুলতলা রাজবাড়ি। অপরূপ সুন্দর লাগছে ভিউটা দেখতে। দেখতে পাচ্ছ একটা ফাঁকা ধুধু প্রান্তরের মধ্যে দূরে দাঁড়িয়ে রয়েছে শিমুলতলা রাজবাড়ি, আর রাইট সাইডে রয়েছে লাট্টু পাহাড়। আমরা এখন পাহাড়ে উঠবো। এই যে সিঁড়িটি দেখছো একদম সোজা চলে গিয়েছে লাট্টু পাহাড় পর্যন্ত। এই পাহাড়টি দেখতে লাট্টুর মতো, সেই জন্য এটিকে শিমুলতলার লাট্টু পাহাড় হিসাবে বলা হয়। পাহাড়ের চূড়ায় উঠে এই মন্দিরটি তোমরা দেখতে পারবে। এখন আমি আছি লাট্টু পাহাড়ের ওপরে, আর পেছন দিকে সানসেট হচ্ছে। শিমুলতলায় আসলে এই লাট্টু পাহাড়ের ওপর থেকে সানসেট দেখতে অবশ্যই আসতে হবে। এই ভিউটা ভীষণ সুন্দর লাগে দেখতে। শিমুলতলার এই লাট্টু পাহাড় অসম্ভব সুন্দর জায়গা। ওইদিকে হচ্ছে সানসেট, আর অপোজিট সাইডেই রয়েছে শিমুলতলার রাজবাড়ি। এই যে রাজবাড়িটা দেখছো, এটা হচ্ছে শিমুলতলা রাজবাড়ি। সত্যি একদম লাট্টু পাহাড় আর শিমুলতলা রাজবাড়ি দুটো অপোজিট সাইডে রয়েছে, দুজনের দিকে মুখোমুখি হয়ে তাকিয়ে রয়েছে। অসম্ভব সুন্দর এই ভিউটা। নিচের পুরো ফাঁকা জায়গা, আর তার মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে শিমুলতলা রাজবাড়ি। লাট্টু পাহাড় হয়ে আমরা এখন শিমুলতলা রাজবাড়ির দিকে যাব। দারুণ সুন্দর জায়গা। শিমুলতলা আসলে অবশ্যই এই লাট্টু পাহাড়ে আসতে হবে সানসেট দেখার জন্য। আমরা এখানে এসে সানসেট দেখলাম, ভীষণ সুন্দর লাগছে। আর দূরে যে লেকটা দেখতে পাচ্ছ, ওখানে আশিতে আশিওনার শুটিং হয়েছিল, ওই জলেই স্নান করানো হয়েছিল, সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওপর থেকে ভিউটা অসম্ভব সুন্দর। এখন আমরা এগিয়ে চলেছি শিমুলতলার অন্যতম প্রধান আকর্ষণ শিমুলতলার রাজবাড়ির দিকে। এই রাজবাড়িটি কয়েকশো বছরের পুরনো। এটি হলো শিমুলতলা রাজবাড়ির কুয়ো। নিচে অনেকটা গভীর, আমি দেখাতে পাচ্ছি না, হাত কাঁপছে, প্রচন্ড জোরে হাওয়া আসছে। আর ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছে শিমুলতলা রাজবাড়ি। শিমুলতলা রাজবাড়ি এখন পরিত্যক্ত রাজবাড়িতে পরিণত হয়েছে। রাজবাড়ির অনেক অংশ ভেঙে গিয়েছে। সিঁড়ি দিয়ে উঠেই দেখলাম এই জায়গাটি বেশ ফাঁকা, দূরে যাওয়ার আর কোনো রাস্তাই নেই। তাই এখান থেকে পুরো রাজবাড়িটিকে দেখে আমরা নিচে নেমে এলাম। এইরকম একটি নির্জন ফাঁকা পরিবেশে নিজের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে এই শিমুলতলা রাজবাড়ি। অনেক দেওয়াল ভেঙে গিয়েছে, ইট খসে পড়েছে। অনেকে এই রাজবাড়িটিকে ভুতুড়ে রাজবাড়ি বলেও মনে করে, তবে ভুতুড়ে কিনা জানি না, রাজবাড়ির ভেতরে বেশ একটা গা ছমছমে ভাব আমি অনুভব করতে পেরেছিলাম। রাজবাড়িতে যারা থাকতেন তাদের সুবিধার্থে কিছুটা দূরেই তৈরি করা হয়েছিল এই কৃত্রিম লেক। শিমুলতলার সমস্ত সাইট সিন ঘুরে দেখার পর এখন আমি চলে এসেছি স্টেশনের কাছাকাছি গুপ্তা সুইট মিষ্টির দোকানটিতে। শিমুলতলায় আসলে এই দোকানের ছানার মুরগি অবশ্যই টেস্ট করতে হবে। আমিও দু একটা টেস্ট করে দেখলাম, অসম্ভব সুস্বাদু খেতে এই ছানার মুরগি। তোমরা যারা শিমুলতলায় আসবে ভাবছো, ছানার মুরগি কিন্তু একদম মিস করবে না। মিষ্টিমুখ করে এবার আমরা ফিরে যাচ্ছি যশোদা ধামে। শিমুলতলায় আজকে আমাদের ডে 2। সকালবেলায় আমরা হাঁটতে বেরিয়ে গেছি। সকালের পরিবেশটা ভীষণ সুন্দর। স্টেশনের পাশ থেকে এই রাস্তাটা বেঁকে গেছে সরু হয়ে, এই রাস্তা ধরে আমরা এখন এগিয়ে চলেছি। এখানে কাছাকাছি যে সমস্ত পুরনো জমিদার বাড়ি বা ভিলা টাইপের জায়গাগুলো রয়েছে, আমরা এখন সেগুলো ঘুরে দেখব আর তোমাদেরকেও দেখাতে থাকবো।
শিমুলতলার ফাঁকা পথ ধরে হাঁটতে হাঁটতে হঠাৎই আমরা এসে পৌঁছালাম একটি ফাঁকা পরিত্যক্ত জমিদার বাড়িতে। এই বাড়িটিতে ছিল একটি বড় এবং ভীষণ সুন্দর ইউক্যালিপটাস গাছ। ইউক্যালিপটাস গাছের মিষ্টি গন্ধ এবং হাওয়া এই বাড়িটির পরিবেশটিকে রোমহর্ষকর করে তুলেছিল। দিনের বেলাতেও আমরা অনুভব করতে পারছিলাম একটি গা ঝমঝমে পরিবেশ। শিমুলতলাতে এইরকম আরও অনেক পুরনো বাড়ি রয়েছে, যেগুলো বর্তমানে কেয়ারটেকারদের তত্ত্বাবধানে রয়েছে। এই যে জমিদার বাড়িটি দেখছো, এটি হলো মুখার্জি ভিলা। দারুণ সুন্দর এই মুখার্জি ভিলা। আমরা এখানে দেখতে এসেছি যে জায়গাটা কেমন। ভীষণ সুন্দর, খুব ওয়েল মেনটেন্ড একটা জায়গা। এখানে তোমরা রুম বুক করতে গেলে 1000 টাকা থেকে স্টার্টিং। এছাড়াও নিজেরা তোমরা বাজার করে এনে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, সেইটাও তোমরা করতে পারবে। এটি হলো অসম্ভব সুন্দর একটি ভিলা। এই ভিলাটির নাম পাল ভিলা। দারুণ সুন্দর ঝা ঝকঝকে মেনটেনেন্স এই ভিলাটি। আর এখানে এখন গেস্টদের থাকতে দেওয়া হয় না, যারা বাড়ির ওনার তারাই এটাকে ব্যবহার করছে। অসম্ভব সুন্দর শিমুলতলার এই প্রাকৃতিক পরিবেশ। জোরে হাওয়া বইছে, জানি না কতটা শোনা যাচ্ছে হাওয়ার আওয়াজ। প্রচণ্ড জোরে হাওয়া বইছে। চারিদিকে পুরো প্রান্তর ফাঁকা, শুধু ফাঁকা, মানুষজন নেই, একটা বাড়িও নেই, কোনো বসত বাড়ি জনপ্রাণী কিচ্ছু নেই। আর আমরা হেঁটে চলেছি। চারিদিকে খেজুর গাছ, এছাড়াও আরও অনেক গাছ রয়েছে। ভীষণ সুন্দর। সময় যেন এই শিমুলতলায় থমকে গিয়েছে। আমরা পিছিয়ে গিয়েছি আরও 100-200 বছর পেছনে। আবারও চলে এসেছি শিমুলতলা রাজবাড়ি দেখতে। চারিদিকে ফাঁকা, দুটো প্রান্তরের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে শিমুলতলা রাজবাড়ি। পায়ে হেঁটে চলে এসেছি। আমাদের শিমুলতলা ভ্রমণ এখানেই শেষ হলো। ভীষণ ভালো ঘুরলাম আমরা, আর চেষ্টা করেছি শিমুলতলার সমস্ত জায়গা তোমাদের সামনে তুলে ধরতে। তোমরা আগে কারা কারা শিমুলতলা এসেছো আমাকে কমেন্টে জানাবে। আর আমার ভিডিও দেখে কাদের ভালো লেগেছে, কাদের আসতে ইচ্ছা করছে, সেটাও আমায় লিখে জানাবে। শিমুলতলার প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর যে আমাকে আবারও হয়তো আসতে হবে ভবিষ্যতে। এই প্রকৃতির টানে আবারও ছুটে আসবো। তবে আজকের মতো আমরা এখান থেকে ফিরে যাচ্ছি একটু মন খারাপের সাথে, কারণ এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে অনেকটা সময় কাটিয়েছি। আর